আজকে আমি দেখাবো 2টা ডিম দিয়ে আমি কিভাবে 1.5 পাউন্ড কেক তৈরি করি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো 1.5 পাউন্ডের জন্য আমি 2টা কাপ নিলাম। তো এই 2টা কাপের মাপেই আমি চিনি দিব আর ময়দা দিব। তো আমি আগে শুকনো উপকরণগুলো চেলে নিব। এরপর হচ্ছে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এরপরে 1/3 কাপ ময়দা দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিব বেকিং সোডা হাফ চামচের একটু কম, কর্নফ্লাওয়ার হাফ চামচ, বেকিং পাউডার দিব। বেকিং সোডা দিছিলাম যে পরিমাণ তার চেয়ে একটু বেশি। লবণ দিয়ে দিলাম 1 চিমটে। আমি প্রতিটা কেকেই পাউডার মিল্ক ব্যবহার করি, তো আমার হাতের কাছে ছিল না, এর জন্য আমি দিলাম না। এটা সম্পূর্ণই অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তো এটা দিলে আর কি কেকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর কি। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। তো আমি মেপে নিব চিনি। হাফ কাপ চিনি দিব আর 1/3 কাপ চিনি দিব। এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। কেক বানানোর ক্ষেত্রে যে পরিমাণ ময়দা দিতে হবে সেই পরিমাণই চিনি দিতে হবে। তো চিনিটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখান থেকে একটু রেখে দেব সুগার সিরাপ বানানোর জন্য। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। ডিম 2টা ভেঙে তারপর কুসুম ছাড়িয়ে নিচ্ছি। অতিরিক্ত গরমে ডিমটা পানি হয়ে যায়, কুসুমটাও গলে যায়। এর ফলে হয় কি, ওইভাবে বিট করলে কেক স্পঞ্জি হয় না আর কেকটা চুপসে যায়। এর জন্য কেক বানানোর ক্ষেত্রে নিতে হবে ফ্রেশ তাজা ডিম। এর ফলে কেকটা হবে স্পঞ্জি এবং সফট। তারপর হচ্ছে এখন বিট করে নেব। তো আস্তে আস্তে বিট করে নিতে নিতে আমি চিনি দিয়ে দেব অল্প অল্প করে। একসাথে চিনি দিয়ে দিলে ডিমের ফোমটা পানি হয়ে যাবে, এর কারণে অল্প অল্প করে দিব আর বিট করব। তো যখন ডিমের ফোমটা হয়ে যাবে তখন কুসুমটা দিয়ে দেব। কুসুমটা দেওয়ার পরে বিট করব 20 সেকেন্ডের মতো। ভিডিওটি দেখার সুবিধার্থে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দেব 1 ফোঁটা ইয়েলো ফুড কালার। এরপর দিচ্ছে ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। তো এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারবেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি বেকিং লাইফে শুরু থেকেই দিচ্ছি, এর জন্য আমি ওটা আর কি দেই রেগুলার। তো আমি 15 সেকেন্ডের মতো বিট করে নেব। সো এখন বিট করা হয়ে গেছে। এখন দেব শুকনো চেলে রাখা যে উপকরণগুলো, ওগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তারপরে আলতো করে এটা নাড়তে হবে। এইটা যত আলতোভাবে নাড়া যায় ততই কেকটা অনেক সফট হয়। তো অনেকের সেই ধৈর্য নেই। তো আমি একজনকে দেখিয়ে দিয়েছিলাম যে এরকম করে নাড়তে হবে, তো তার নাকি ধৈর্যেই কুলায় না। সে আমাকে বলে, ভাবি আমাকে দিয়ে হবে না, আমি এত আস্তে আস্তে নাড়তে পারবো না। সে এরকম জোরে 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 নাড়তো। তো যখন কেকটা ভসকাই যাইতো তখন আমার কাছে নিয়ে আসতো, ভাবি দেখেন কি করলাম। তো যার উদ্দেশ্যে কথাটা বললাম সে যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা, অ্যালেক্স। তো কথা বলতে বলতে আমার এটা নাড়া হয়ে গেছে। তো এখন আমি একটা 7 ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিব। এরপর হচ্ছে দিয়ে দেবো গ্যাসের চুলায়। রাইস কুকারের যে বাটিগুলো আছে ওগুলোর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওখানে কেকের বাটিটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো ক্রিমটা বিট করে নিচ্ছি। 5 মিনিটের মতো বিট করে নিলাম। যখন এরকম ঝাঁকালে ক্রিম আর পড়বে না তখন বুঝতে হবে ক্রিমটা রেডি করা হয়ে গেছে। তো বিটারের কাটার গায়ে অনেক ক্রিম লেগে থাকে, তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপরে নিচ্ছি একটা গ্লাস। তো এই গ্লাসের ভিতরে পাইপিং ব্যাগটা দিয়ে দিব। ক্রিমটা এরকমভাবে ঢোকানোর পরে আমি এটা ফ্রিজে রেখে দেব। যখন কেকটা প্রায় হয়ে যাবে তখনই ক্রিমটা বিট করে নিতে হবে। তার আগে বিট করলে ক্রিমটা কেমন ফাটা ফাটা হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি রেডম্যানের রেড ফুড কালার সামান্য, আর একটু দিয়ে দিচ্ছি রেডম্যানের পিঙ্ক কালার। তো এটা হবে একটা মিষ্টি কালার। তো আর একটু গাঢ় করার জন্য আমি আর একটু রেড কালার দিয়ে দিলাম। তারপর মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছিল কালারটা আর একটু হালকা হয়ে গেছে, তো আমি আর একটু রেড কালার দিয়ে দিলাম। এবার পারফেক্ট গাঢ় মিষ্টি কালার হয়েছে। তো এটা আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব। তো আমি আরও 5 মিনিট আগে কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা হওয়ার পরে এখন আমি কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে নিব। মাশাআল্লাহ কেকটা অনেক সফট হয়েছে, তো দেখতেই পারতেছেন। তারপর আমি 3 লেয়ার কেটে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 2 বোর্ডের উপরে একটু ক্রিম, তার উপরে কেকের একটা লেয়ার দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তারপরে ক্রিমটা দিব। ক্রিমটা দেওয়ার পরে প্যালেন নাইফের সাহায্যে এটা মাখিয়ে নিব। সেম এরকমভাবেই আর 2টা লেয়ার পরপর
সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এরকম ডেকোরেশন করে নিতে হবে। পাশ থেকে এরকমভাবে ক্রিম দিয়ে দিব, তারপর উপর থেকেও ক্রিম লাগিয়ে একটা প্যালেন্ট নাইফের সাহায্যে ক্রিমটা মাখিয়ে নিব। এরপর হচ্ছে স্ক্রাপারের সাহায্যে পাশ থেকে সমান করে মাখিয়ে নেব ফিনিশিং আনার জন্য। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়, ফিনিশিংটা অনেক ভালো হয়। যারা নতুন আছেন তারা অবশ্যই স্ক্রাপার দিয়ে করতে যাবেন, তাহলে কেকের ফিনিশিংটা খুব সহজভাবে আনতে পারবেন। তারপর উপর থেকে প্যালেন্ট নাইফের সাহায্যে একটু সমান করে নিচ্ছিলাম। তো আমার ফিনিশিং আনা হয়ে গেছে। এরপর হচ্ছে বোর্ডের পাশে মুছে নিলাম। তো যখন আমি এই কেকটা ডেকোরেশন করছি তখন যেন ক্যামেরাটা অফ হয়ে গেছে, তো আমি দেখিনি অবশ্য, তো সরি এর জন্য। তো আমার এটা ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে প্যাকেট করে আমি ডেলিভারি যেভাবে দিয়ে দিই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে এই কেকটা যে ড্রাইভার নিয়েছে, ভ্যান ড্রাইভার, তো উনি ভালো করে ধরতে পারে না, এর জন্য কেকটা পার্ট সরে গেছে। তো আপুর সত্যি মনটা খারাপ হয়ে গেছে, আমারও দেখে খুবই খারাপ লাগতেছিল। তো আপু যদি কেকটা রিটার্ন দিত আমি অবশ্যই ডেকোরেশন করে দিতাম। তো আপু তো রিটার্ন দিল না, তো সে কেকটা কেটে খেয়ে ফেলছে, বলছে আপু আপনার কেক নিয়ে কোনো কমপ্লেন নেই। তো কথাটা শুনে ভালো লাগতেছিল, তো আর কি আর করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।